জানবেন যাদের হৃদয়ে ভক্তির অভাব তারা যুক্তি দিয়ে জগৎ জয় করতে চায়। যুক্তিবাদী আর ভক্তিবাদী দুটোর মধ্যে পার্থক্য আছে। যারা বেশি যুক্তি দেয় তাদের হৃদয়ের মধ্যে ভক্তি নেই, ভক্তিটা নেই বলেই যুক্তিটা দেয়। কিন্তু যাদের হৃদয়ে ভক্তি আছে, যুক্তি একটু অল্প থাকলেও হবে, কিন্তু ভক্তিটা মূল কথা। হ্যাঁ, ভাব যদি না থাকে কিছুই হবে না। গীতায় কৃষ্ণ পরিষ্কার করে বলেছেন, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং यो मे ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহৃতমস্মামি প্রজতাত্মনা। ভক্তি, কে আমার কটা তুলসী পাতা দিল, কে আমার কটা রাজভোগ সাজিয়ে দিল, কে আমার কটা সোনার মন্দির সোনার হাড় গড়িয়ে দিল, এটা আমি দেখি না। কোন ভক্ত আমায় ডাকার সময় কত অর্ঘ্য সাজিয়ে দিচ্ছে সেটা আমি দেখি না। আমি শুধু দেখি যখন সে আমাকে পুজো করছে, আমাকে সে ডাকছে, তখন আমি একটা জিনিসই দেখি যে আমার প্রতি তার নয়নে এক বিন্দু জল আছে কিনা। আমাকে ডাকতে গিয়ে, আমাকে ভালোবাসতে গিয়ে তার নয়নে দু ফোঁটা জল ঝরলো কিনা। যদি না ঝরে সেই ভক্তি আমি নেব না। তাই মায়েরা, ভগবানকে পাওয়াই হচ্ছে আসল ভক্তির রাস্তা দিয়ে। ভক্তির রাস্তা দিয়ে আপনি ভগবানকে জয় করতে পারবেন না। যদি ভক্তি না থাকে যুক্তির রাস্তা দিয়ে পারবেন না। একমাত্র ভক্তি। মীরাবাই কি বলেছেন, যে মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনার প্রেম নেই, ভালোবাসা নেই, আপনি ভগবানকে কি করে পাবেন? অন্যান্য সমস্ত ধর্মে, ইসলাম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, সমস্ত ধর্মে ভগবানকে সবসময় পাপ পুণ্যের বিচারক হিসেবে রাখা হয়েছে। যে তিনি নাকি পাপ পুণ্যের বিচারক, পাপ করলে শাস্তি দেবেন, পুণ্য করলে ফল দেবেন। এই পাপ পুণ্যের বিচারক হিসেবে ভগবানকে রাখা হয়েছে। একমাত্র আমাদের সনাতন ধর্মে, আমাদের হিন্দু সনাতন ধর্মে ভগবানকে শুধুমাত্র পাপ পুণ্যের বিচারক করে রাখা হয়নি। পাপ পুণ্যের যিনি বিচার করবেন তিনি তো যমরাজ, তিনি তার ব্যবস্থা করে রাখবেন। ভগবান প্রত্যেকের উপর এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে দিয়েছে, সবার উপর এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছে। ভগবান শুধু প্রেমের মূর্তি হয়ে বাঁশি নিয়ে তিনি বসে আছেন। আপনার পড়াশোনার খুব অভাব হচ্ছে, আপনার পড়াশোনার দরকার, সরস্বতীকে ডাকুন, পড়াশোনা পেয়ে যাবে। আপনার ব্যাংকে টাকা পয়সা কম হচ্ছে, লক্ষ্মীকে ডাকুন, বেশি টাকা পয়সা হয়ে যাবে। আপনি একটা ভালো কারখানা খুলতে চান, বিশ্বকর্মাকে ডাকুন, হয়ে যাবে। ব্যবসায় যাতে আপনার সিদ্ধি হয় সেটা পেতে চান, গণেশকে ডাকুন, হয়ে যাবে। সবার জন্য, প্রত্যেকের জন্য এক একটা আলাদা ডিপার্টমেন্ট আছে। ও মায়েরা, বাড়িতে সাপ খোপের ভয় আছে নাকি? যদি সাপ খোপের ভয় থাকে তাহলে মনসাকে ডেকো। হ্যাঁ, যদি সাপ খোপের ভয় থাকে মনসাকে ডেকো। যদি ছেলে পুলে না হয়, যদি সন্তানাদি না হয়, তাহলে কার্তিককে ডেকো। সবার জন্য ডিপার্টমেন্ট আলাদা করে ভগবান ভাগ করে রেখেছে। কেন? নিজে তিনি প্রেমের মূর্তি হয়ে থাকবেন বলে। সকল ভক্তদের হৃদয় থেকে তিনি প্রেম কুড়িয়ে নিতে চান। আর সেই প্রেম যদি একবার আপনার হৃদয়ে ধরা দেয় ভগবানের প্রতি, তবে জানবেন যে সেই প্রেম দিয়েই আপনি একমাত্র ভগবানকে আপনার হৃদয়ের আঙিনায় আপনি নাচাতে পারবেন। প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা কিছু নাই। তাই মায়েরা, তাই বাবারা, ভগবানকে যদি ডাকতে চাও তাহলে অন্যান্য কোথাও না খুঁজে একবার হৃদয় ঘরের মধ্যে খুঁজে দেখো, ভগবান তোমার হৃদয়েই বসে আছে, অন্য কোথাও নেই। মন্দির, মসজিদ, গির্জা যাই দেখছো তুমি, চারিদিকে যেসব জায়গায় ধর্মের স্থান, চারিদিকে যেসব ভগবানকে বিশ্বাস করে ডাকার স্থান, সব জায়গায় আপনি ভগবানকে পাবেন। কিন্তু কোন জায়গায় বেশি করে পাবেন? ওই জায়গায় পাওয়ার আগে হৃদয়ের মন্দিরে পেতে হয় ভগবানকে। হৃদয়ে যদি ভগবানকে না ধরতে পারেন, কোনো মন্দিরে গিয়েই ভগবানকে ধরতে পারবেন না। ওই জন্যেই আমার পদকর্তা কবি তার গানের মধ্যে তিনি কি সুন্দর লিখেছেন, গানের মধ্যে বর্ণনা করেছেন। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে,
আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, এক দেখি মন নয়ন আলো করে। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ও মায়েরা, নয়ন বন্ধ করে দেখো ভগবানের রূপটা, নয়ন বন্ধ করে দেখো। মায়েরা বলছে বাবা তুমি তো উল্টো পাল্টা কথা বলছো, নয়ন যদি বন্ধ করবো তাহলে দেখবোটা কি করে? নয়ন যদি বন্ধ করি দেখবো কি করে? কোন নয়ন বন্ধ করতে বলা হয়েছে? এই যে আপনার দুটো চোখ আছে, যে চোখে আপনি সিনেমা খুব দেখতে ভালোবাসেন, যে চোখে আপনি সিরিয়াল দেখতে খুব ভালোবাসেন, যে চোখে আপনি ফেসবুক দেখতে ভালোবাসেন, ওই চোখ দুটো বন্ধ করুন। ওই চোখ দুটো বন্ধ করে দুই ভুরুর মাঝে একটা নয়ন আছে, যাকে বলা হয় প্রেম নয়ন জ্ঞান চক্ষু। ওই প্রেম নয়ন জ্ঞান চক্ষু উন্মিলিত করে ভগবানের রূপ দেখো, দর্শন করে নিন। কেননা এই নয়ন ছাড়া তাকে ডাকার অন্য কোনো নয়ন নেই, দেখার অন্য কোনো নয়ন নেই। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। আমাদের এই দেহটা হলো ভাঙা ঘর মায়েরা। একটা ঘরে যদি 9 জায়গায় ফুটো থাকে তাহলে সেই জায়গাটা কি ভালো ঘর হয়? আমাদের দেহটা হচ্ছে নবছিদ্রযুক্ত দেহ, দুটি নয়ন, দুটি কান, দুটি নাক, মুখ, পায়ুপ্রস্থ, এই নবছিদ্রযুক্ত দেহ, এই দেহটা ভাঙা ঘর। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন ভালো করে। কত ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও না, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। ও মায়েরা, এইখানে কীর্তন শুনবে বলে তোমাদের বাড়িতে নাকি অনেক করে আত্মীয় এসছে। হ্যাঁ, 20-25 জন করে নাকি আত্মীয় এসছে শুধু বাড়িতে বাড়িতে। তা মনে করো সারা বছর তুমি ছেঁড়া কাঁথায় শুয়ে কাটিয়ে দাও, আত্মীয় যখন তোমার বাড়িতে আসবে তুমি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দিতে পারবে? কেউ দেয়? ছেঁড়া কাঁথায় শুতে কেউ দেয় না। তাহলে কোথায় শুতে দেয়? পরিষ্কার একটা বিছানার চাদর পেতে দেয় বা একটা কাঁথা পেতে দেয়। তাহলে আত্মীয় এসেছে বলে বাড়ির বিছানার চাদরটা পরিবর্তন করলে বিশ্বব্রহ্মাণ্ডের সব থেকে বড় আত্মীয় ভগবান কৃষ্ণ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। তার জন্য তো ওই হৃদয় আসনটা পরিষ্কার কখনো করলে না। হৃদয়ের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, জুয়া, চুরি সব মনের মধ্যে আটকে রেখেছে। এই নোংরা হৃদয়ে ভগবান কখনো বসবে? ভগবান কোন আসনে বসেন? যে আসনে ভগবান বসেন তার নাম সত্যরূপ আসন। হৃদয়ে সত্য কোথায়? সবই তো মিথ্যায় ভরা। মিথ্যার হৃদয়ে কি ভগবান বসে গো? কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানা। ওগো তবু করে না তো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, ও তার এমনি দয়াল প্রাণ, ওরে তুই। আত্মীয় এসেছে, আত্মীয়কে একটা বসার চেয়ার দিলে,
নিজের বৃদ্ধ বাবা সেখানে দাঁড়িয়ে রয়েছে, বাবাকে একটা আসনও দিলে না। তখন বাবা কি মনে মনে ভাববে যে আমার ছেলে সমাদর বোঝে না, আত্মীয়র সামনে নিজের বাবাকেও একটা যে আসন দিতে হয় এটাই ছেলে জানে না। তাই বলে কি করবে, ছেলে কি বাবা কি ছেলেকে ছেড়ে চলে যাবে? বাবা সেই মাটিতেই সে বসে পড়বে, কেননা সে তো তার বাবা। ছেলের অপমান যাতে না হয় তাই ছেলেকে ছেড়ে সে কখনোই যাবে না, নিজের অপমান হয় হোক। তেমনি পরম পিতা ভগবান কৃষ্ণ, আমি তাকে কোনোদিন ডাকিনি, আমি তাকে হৃদয়ে কোনোদিন জায়গা দিইনি, আমি তাকে হৃদয় দিয়ে ভালোবাসিনি, কিন্তু তাই বলে তিনি আমার হৃদয় ছেড়ে কখনো চলে যায়নি। তিনি আমার হৃদয় চিরকাল ছিলেন, এখনো আছেন, চিরকালই থাকবেন। ভগবান তো পরম পিতা। ওরে তুই কর নিবেদন, মনের বেদন প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে বসে কে আছে তোর ভাঙা ঘরে, দেখ নিতাই গৌর হরি হরি। ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন ভালো করে। কাঙাল সখানা কাঙাল এসে দেয় দেখা আর পুরাই মনস্কাম, ওরে ওর কাঙাল সখানা কাঙাল বেশে দেয় দেখা আর পুরাই মনস্কাম। ও মায়েরা, আস্তে আস্তে কথাগুলো আজকের যতক্ষণ থাকবো আসলে ভালো করে মন দিয়ে শুনে দিও। জীবনের অনেক উন্নতির কথা, আমার কোনো কথা নয়, মহাজনদের কথা। বাবা, ভগবান কৃষ্ণ একদিন দুর্যোধনের বাড়িতে গিয়েছিল ঠিক যুদ্ধের আগে। আপনারা সেসব ঘটনা বোধহয় পড়েছেন, আপনারা জানেন। ঠিক যুদ্ধের আগে দুর্যোধনের বাড়িতে কৃষ্ণ একবার গেছিল শান্তিদূত হয়ে। শান্তিদূত গিয়ে দুর্যোধনকে বোঝানোর চেষ্টা করছে যে দুর্যোধন, ভাই ভাই ঝগড়া করলে মারামারি করলে কি খুব ভালো দেখাচ্ছে? 5টা গ্রাম যদি তাদেরকে দিয়ে দাও তাহলে তাদের সন্তুষ্ট হয়ে যায়। তা তুমি 5টা গ্রাম দিতে পারছো না, সারা ভারতবর্ষ জুড়ে তুমি রাজত্ব করো, তাদের কিছু বলার নেই, অন্তত 5টা গ্রাম দাও। তখন দুর্যোধন কি বলেছিল যে একটা সূচাগ্র মেদিনী করিব না পাণ্ডবদের প্রদান, একটা সূচের আগায় যতটুকু মাটি ওঠে অতটুকুও দেব না। মানে মনটা কিরকম হিংসায় পরিপূর্ণ চিন্তা করো। কৃষ্ণ বললো তাহলে আর কি হবে, তুমি যখন সিদ্ধান্ত নিয়েই নিয়েছো, সর্বনাশের সিদ্ধান্ত, তা করো, আমার আর কিচ্ছু বলার নেই। এই বলে কৃষ্ণ যখন চলে যাচ্ছে, শকুনি এসে দুর্যোধনকে ধরেছে। এই যে দুর্যোধন, আমার ভাগনা হয়ে তোমার এই বুদ্ধি? বলে কেন মামা, কি করলাম? বলে কৃষ্ণ কাকে ধরো, ওই কৃষ্ণ যার দলে থাকবে সেই বেটা জিতবেই জিতবে। ও যতই অক্ষহীনী সেনা পাঠাক আর যতই যাই পাঠাক, কৃষ্ণ নিজেই যার দিকে থাকবে সেই জিতবে, ওকে তাড়াতাড়ি নিজের দলে টেনে নিয়ে এসো। দুর্যোধন বলছে আমি তো তাড়িয়ে দিয়েছি, কি করে টানবো? তখন ও শকুনি শিখিয়ে দিচ্ছে, বলে কৃষ্ণ হলো পেটুক, খেতে খুব ভালোবাসে। ও মায়েরা, চটবচস্য লেজ্জ পেয়েও ভালো করে 56 ব্যঞ্জন রান্না করলো কৃষ্ণের জন্য দুর্যোধন। রান্না করে বলছে, কৃষ্ণ আমার বাড়িতে এসেছে যখন অতিথি হয়ে কিছু খেয়ে যাও। কৃষ্ণ বলে তোমার বাড়ি আমি খাবো? বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন, আর মলিন মনে নাহি হয় কভু কৃষ্ণের ভজন। আমি তোমার বাড়ি খাবো না। তাহলে কার বাড়ি খাবে? আরে কার বাড়ি? আমার চিন্তা আমায় করতে দাও, তোমার না চিন্তা করলেও হবে। ওই দুর্যোধনের দামি দামি 56 ব্যঞ্জন পরিত্যাগ করে কৃষ্ণ কার বাড়িতে গেছিল মায়েরা? কার বাড়িতে বাবা? বিদুর। বিদুরের দরজার কড়া নেড়ে বলছে, হ্যাঁ গো বাড়িতে কেউ আছো নাকি? আমার বড্ড খিদে পেয়েছে, তোমরা আমায় খেতে দিতে পারো? বিদুরের স্ত্রী দরজা খুলে দেখছে সর্বনাশ, ভগবান কৃষ্ণ দুয়ারে দাঁড়িয়ে। প্রভু তুমি এসেছো খিদারি জ্বালায়, আমার বাড়ি এসো, আমার বাড়ি এসো। আমি গরিব মানুষ, আমি কি দেবো তোমায়? আমার সেরকম কিছু ভালো খাবার দাবার নেই। বলে কিছু নেই? বলে আছে, যেটা আছে সেটা দেওয়ার মতো নয়। কি আছে? বলে আমার স্বামী কিছু কলা নিয়ে এসেছিল আমার জন্যে, তো সেই কলাগুলো আছে, গরম পড়েছে তো সে কলাগুলো গলে গেছে, ওগুলো কি তুমি খাবে? কৃষ্ণ বলে দাও, ওইগুলোই দাও।
বলে গোবিন্দের ছাড়িয়ে খেতে বড় কষ্ট হবে, তাই কি করলো, বিদুরের স্ত্রী কলা ছাড়িয়ে দেবে বলে বসলো সামনে গোবিন্দের। কলা ছাড়িয়ে দিয়ে কলাটা মাটিতে ফেলে দিয়ে কলার খোসা নিয়ে গোবিন্দের হাতে তুলে দিচ্ছে, আর পরম প্রেমময় ভগবান ওই কলার খোসা খাচ্ছে বিদুরের বাড়িতে বসে বসে, একটাও শব্দ না করে। বিদুর ঘরে ঢুকে দেখছে সর্বনাশ, আমার বাড়িতে বসে ভগবান কলার খোসা খাচ্ছে। স্ত্রীকে ধমক দিচ্ছে, তুমি করেছো কি? গোবিন্দ বাধা দিলেন, বিদুর ওরম বলো না, যা করছে করতে দাও। কলাটা ফেলে দিয়েছে ঠিক করেছে, কেননা কলাটা মিষ্টি হতে পারে, কিন্তু কলা খোসার মধ্যে তোমার যে স্ত্রীর ভালোবাসা মাখানো আছে, ওই ভালোবাসা মাখানো আমি কোনোদিন কোথাও পাবো না। ভগবানকে যদি নয়ন বিন্দু দিয়ে যদি একটা শুকনো পাতা দিয়ে দাও, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যায়। ওই জন্য তো গীতায় বলেছে, পত্রাং পুষ্পাং ফলং তোয়ং ইয়ো মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহৃতাময়স্মামি প্রজতাত মন। পাতা দিল কি, বাতাসা দিল কি, ফুল দিল কি, ফল দিল, ভগবান কোনোদিনই দেখে না, শুধু দেখে আমায় ডাকার সময় ভক্তের নয়নে দুফোঁটা ভক্তি প্রেমে আছে। ওরে ওরে কাঙাল সখানা, ওগো কাঙাল বেশে দেয় দেখায়ার পুরায় মনস্কাম। ওরে ওরে কাঙাল সখানা, নিতাই গৌর হরি হরি। কাঙাল বেশে দেয় দেখায়ার পুরায় মনস্কাম। ওগো প্রেম দয়া আর বড়া ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয় বলো, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম পুরাবি, প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পড়ে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। এক দেখি তাই গৌর হরি বল, গৌর হরি হরি বল। আলো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। এক দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে। তাই ভগবানকে ডাকার একমাত্র রাস্তা ভক্তি, ভক্তি ছাড়া কিছু নেই। আমরা ভক্ত হয়ে, সনাতন ধর্মাবলম্বী হয়ে, আমরা হিন্দু হয়ে আমরাই যদি আমাদের ধর্মকে কালিমা লিপ্ত করি, তাহলে আমরা অকৃতজ্ঞের থেকেও অধম। কিছু মনে করবেন না বাবা, চারিদিকে যা হচ্ছে, চারিদিকে যা দেখতে পাচ্ছি, যে কীর্তনের মাধ্যমে ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে পাওয়া যায়, সেই কীর্তন এখন বন্ধ হয়ে গিয়ে কি করে ঈশ্বর থেকে দূরে চলে যাওয়া যায় সেই ভক্ত হচ্ছে। এটা তো ঠিক নয়। আপনি আসলে এমন গান করুন যাতে আপনার গান শুনে একটা গুন্ডা লোক, একটা বদমায়েশ লোক যাতে ভক্ত হয়ে যায়। একটা ডাকাত যদি বাল্মীকি হয়ে যেতে পারে, একটা অজামিল যদি বিষ্ণুলোক প্রাপ্তি হতে পারে, তবেই তো তাদের নাম ইতিহাসে লেখা। আর ভগবানের নাম শুনে যদি কেউ একটা অসুর হয়ে গেল, একটা রাক্ষস হয়ে গেল, তাহলে সে কীর্তন শুনে কোনো লাভ আছে? সুতরাং ভক্তি দিয়ে কীর্তন শুনবেন, যুক্তি কীর্তনগুলো একটু বাদ দেবেন। আর ভক্তি কীর্তন শুনতে গেলে পদাবলী রস কীর্তন শুনতে হয়। মহাজনদের পদ পদাবলী দিয়ে কীর্তন ছাড়া ওই সব রস আস্বাদন হয় না। পদাবলী না শিখে, পদাবলী না গান গেয়ে সেই গানগুলো কীর্তনের আওতার মধ্যেই পড়ে না। তাই মূল মহাজন পদাবলী আমরা আস্বাদন করব। আজকের আমরা যে ভক্তের কথা আস্বাদন করব, তিনি হলেন মহাপ্রভুর প্রাণ প্রিয় ভক্ত, প্রাণ প্রিয় ভক্ত। কিন্তু তার জন্ম কলিযুগে হয়নি, তার জন্ম দাপর যুগে। দাপর যুগ থেকে সরাসরি তিনি এসেছিলেন কলিযুগে। সরাসরি দাপর যুগের 4500 বছরের পুরনো দেহ নিয়ে, কোনো দেহ পরিবর্তন না করে সরাসরি কলিযুগে তিনি কি করে এলেন, আজকের আমরা তার কথা শুনব।
যে ভক্তের কথা জানবো সেই ভক্ত দ্বাদশ গোপালের প্রথম গোপাল। যারা বৈষ্ণব আচরণ করেন, যারা বৈষ্ণব ধর্মকে শিখে রেখেছেন তারা জানবেন, আমরা বলি না দ্বাদশ গোপাল কি জয়, ওই দ্বাদশ গোপালের প্রথম গোপাল যিনি, আজকে তার সঙ্গে মহাপ্রভুর মিলন মাধুরী আমরা আস্বাদন করব। যে ভক্তের কথা আস্বাদন করব দাপর যুগের দ্বাদশ গোপালের, দ্বাদশ রাখালের প্রথম গোপাল। আজ আস্বাদন করব দাপর যুগের শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর কলিযুগে মিলন লীলা। শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর মিলন লীলা আজকের আমরা লীলা সাধন করব। শ্রীরামের সঙ্গে মহাপ্রভুর লীলা, চলুন কি করে শ্রীরাম এলো না এলো সব ঘটনা বিস্তারিত আজকের আমি যতটুকু আমার জানা আছে আমি বলবো বাবা। তা মায়েরা, আজকের আপনারা কীর্তন শুনতে এসেছেন, সকালবেলায় মহাপ্রভু কীর্তন করতে বেরিয়েছে। তোমরা যেমন রাত্রির বেলায় খাওয়া দাওয়া করে রুটি ফুটি করে টোটো আর বাইক অটো নিয়ে কীর্তন শুনতে এসেছো, মহাপ্রভু সকালবেলা হতেই খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে সুরধনী গঙ্গার পাড় ধরে ধরে চলে যাচ্ছে কীর্তন করতে করতে। মায়েরা জেনে রাখুন, বাবারা জেনে রাখুন যে মহাপ্রভু 24 ঘন্টার মধ্যে 2 রকম কীর্তন করতেন, 2 ধরনের কীর্তন। কি কি? সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি যে কীর্তনটা করতেন সে কীর্তনটার নাম হচ্ছে নাম কীর্তন। আর সন্ধ্যা 6টা হয়ে গেলে শ্রীবাসের দরজার আঙিনা বন্ধ করে কয়েকটা অন্তরঙ্গ ভক্ত, বিশেষ বিশেষ ভক্তর সঙ্গে মহাপ্রভু আস্বাদন করতেন রাধা গোবিন্দের রসলীলা কীর্তন। লেখা আছে বহিরঙ্গ শনে করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ শনে করে লীলা সংকীর্তন। ও মায়েরা, এই যে লীলা সংকীর্তন যখন করতেন তখন শ্রীবাস আঙিনার দরজা বন্ধ হয়ে যেত। কেন হয়ে যেত? এটাতে অনেকের আপত্তি ছিল নবদ্বীপে, কিন্তু কেন হয়ে যেত তারা তো কখনো ভাবেনি। কেন হয়ে যেত মায়েরা জানো? জানো না কেন শ্রীবাসের আঙিনার দরজা বন্ধ করে দিত? একটা কাঁচা মাটির কলসিতে যদি আপনি জল রেখে দেন, সেই জলটা সেই কলসির মধ্যে টিকবে কি? টিকবে বাবা? টিকবে মায়েরা? কাঁচা মাটির কলসি জল দিন, সেই জল শুদ্ধ কলসি ধুয়ে চলে যাবে। তাহলে কলসির মধ্যে যদি জল রাখতে চান তাহলে কি করতে হবে? ওই কাঁচা মাটির কলসিটা আগে রৌদ্রে শুকাতে হবে, তারপরে আগুনে পুড়াতে হবে, তারপরে যখন শক্ত হয়ে যাবে তবেই তার মধ্যে জলটা রাখা যাবে। তেমনি হৃদয়টা হলো আমাদের প্রত্যেকের কাঁচা মাটির কলসি। হঠাৎ করে যদি রাধা গোবিন্দের প্রেম কীর্তন এখানে রেখে দিই, এ হৃদয় নিতে পারবে না, এ হৃদয় গলে চলে যাবে, এই রস আস্বাদন করতে পারবে না। তাই ওই রসটা আস্বাদন করতে গেলে প্রথমে জ্ঞানের আলোয় হৃদয়কে শুকাতে হয়, তারপরে সাধনা ভক্তির কঠোর পরিশ্রমের আগুনে একে পোড়াতে হয়। প্রেমের আগুনে পোড়ানোর পর হৃদয় মালসা, হৃদয় কলসি যখন শক্ত হয়ে যাবে, আধার তৈরি হয়ে যাবে, তার মধ্যে তুমি রাধা গোবিন্দের প্রেমলীলা সংকীর্তন রাখো, তবেই তুমি বুঝতে পারবে। তাই সবার দ্বারা ওই কীর্তন শোনা সম্ভব নয় বলে মহাপ্রভু ওই শ্রীবাসাঙ্গিনার দরজা বন্ধ করে অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে কীর্তন করতে। তাই আজ প্রভাতে কালে শচীর নন্দন আমার গৌর হরি খোল করতাল সঙ্গে নিয়ে ভক্তগণ সঙ্গে নিয়ে সুরধুনির তীর ধরে চলে যাচ্ছেন হরিনাম গাইতে গাইতে। বলে ভাই রে, হরি বিনা জগতে কোনো গতি নাই, হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। কলিযুগে নামে বিনা গতি নাই, গতি নাই, গতি নাই। অনেকে ভাগ্যের ফলে মানব দেহ রূপে জন্ম নিয়েছ। এই মানব দেহ পাওয়া এত সোজা কথা নয়। এই মানব জন্ম লাভ করতে গেলে 84 লক্ষ যোনি ভ্রমণ করে তবেই মানবের পথে আসতে হয়। ও মায়েরা, আমরা যেই মানুষ হয়ে জন্ম নিয়েছি না, ভেবো না যে খুব তাড়াতাড়ি তুমি মানব দেহ পেয়েছো। এই মানব দেহ পেতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। আমরা হিন্দু শাস্ত্রে, হিন্দু ধর্মে যা যা কথা বলেছে বেদ, পুরাণ, শাস্ত্র, যাদের বিজ্ঞানের কোনো জ্ঞান নেই তারা বলবে সেগুলো মিথ্যে, আর যারা বিজ্ঞানের জ্ঞান আছে তারা বলবে সত্যি।
এই পৃথিবীতে আমরা কটা গাছ চিনি? আমরা কটা গাছ চিনি মায়েরা? কটা? 1000 গাছ তুমি চেনো? আমরা কটা গাছ চিনি? আম, জাম, নারকেল, সুপুরি, কলা, পেয়ারা, লিচু, এইগুলোই চিনি। কিন্তু বিজ্ঞানীরা বলছে কত হাজার হাজার প্রজাতি রয়েছে শুধু উদ্ভিদের মধ্যে। তাহলে কে জানবে? আমরা প্রত্যেককে 20 লক্ষ বার জন্ম নিয়েছিলাম গাছপালা রূপে, সবাই। আম, জাম, লিচু, কলা, নারকেল সব হয়েছে। তাহলে উদ্ধার পেলাম কবে? যত গাছ আছে সব থেকে শ্রেষ্ঠ গাছ কোনটা? সব থেকে শ্রেষ্ঠ গাছ কোনটা? এই দেখো সামনে লাগানো আছে, এই হলো শ্রেষ্ঠ গাছ, শ্রেষ্ঠ বৃক্ষ। তুলসীর পাতা, তুলসী বৃক্ষ, তুলসীর পাতা দিয়ে গৌর গোবিন্দের সেবা হয়, তুলসীর মঞ্জরি দিয়ে প্রসাদ হয়, আর তুলসীর কাষ্ঠ ভক্তদের গলায় তুলসীর মালা হয়ে যায়। সেদিনে আমরা উদ্ধার লাভ করলাম গাছপালা থেকে। তারপর নবলক্ষঞ্চ জলজা, জলের মধ্যে জন্ম নিতে হয় 9 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন শঙ্খরূপে জন্ম নিলাম, মন্দিরে আরতির সময় বেজে উঠলাম, উদ্ধার লাভ করলাম। তারপরে কীট পতঙ্গ রূপে জন্ম নিতে হয় 11 লক্ষ বার। উদ্ধার পেলাম কবে? যেদিন মধুমক্ষিকা মানে মৌমাছি, মৌমাছি রূপে যেদিন জন্ম নিলাম, ফুল থেকে মধু আহরণ করলাম, সেই মধু দিয়ে গোবিন্দের সেবা হলো। 10 লক্ষঞ্চ অন্ডজা, অন্ডজ প্রাণী হয়ে জন্ম নিতে হয় 10 লক্ষ বার। সরীসৃপ, সাপ, ওই গিরগিটি, যাই দেখুন টিকটিকি হয়েছে আমরা। উদ্ধার পেলাম কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিলাম, ময়ূরের পালক দিয়ে গোবিন্দের চূড়া হলো, আর পাখা তৈরি হলো, যে পাখা দিয়ে গোবিন্দকে বাতাস করা হয়। উদ্ধারে লাভ করলাম। তারপরে 30 লক্ষতে পশুরাংশ, 30 লক্ষ বার পশুরূপে জন্ম নিতে হয়। উদ্ধার পেলাম কবে? যেদিন গাভী, গাভী রূপে জন্ম নিলাম, সেই দিন আমাদের উদ্ধার হলো। কেননা গরুর দুগ্ধ দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা হয়, গরুর দুগ্ধ দিয়ে গোবিন্দের প্রসাদ তৈরি হয়, আর গরু মারা গেলে তার চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ তৈরি হয়, যে মৃদঙ্গ হরিনামে বাজাতে কাজে লাগে। এই যে আমাদের ভারতীয় সনাতন ধর্মে আমরা গরুকে মা বলি, গাভীকে আমরা মা বলি, এমনি এমনি বলি। আমাদের কি মাথা খারাপ হয়েছে এমনি এমনি বলবো? সারা পৃথিবীর মধ্যে আমরা যারা পড়াশোনা করেছি তারা জানি যে আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি, আর যেটা ছাড়ি সেটার নাম কি? সবাই তো জানেন, কার্বন ডাইঅক্সাইড। তাহলে মানুষ বা প্রত্যেকটি জীব বাতাসটা অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেয়। সারা পৃথিবীতে একমাত্র গরুই একটা প্রাণী যে অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেনই ছাড়ে। এটা জানেন? আমার কথা বিশ্বাস না হলে বিজ্ঞানের পাতা উল্টে বইটা পড়ে দেখেন। অক্সিজেন গ্রহণ করে আর অক্সিজেনটাই ছাড়ে। গরুর গায়ে, এই যে আমরা গরুর গায়ে হাত বুলাই না, গরুর গায়ের রোমের মধ্যে এমন একটি বস্তু দিয়ে রোমটা তৈরি, তার গায়ে যদি আপনি হাত বুলান, ওই হাত বুলানোর সময় দেখবেন যখন হাতটা গরম হয়ে যাচ্ছে, ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এমন ভাবে তৈরি করে যাতে আপনার পৃথিবীতে চৌম্বকীয় শক্তি সঠিকভাবে থাকে, সঠিকভাবে স্থান থাকে। গরুর গায়ে, একমাত্র গরুর গায়ে, বাঘের গায়ে হাত দিয়ে কিচ্ছু হবে না। বরং বাঘের গায়ে হাত বুলাতে গেলে বাঘ কি করবে? তোমায় ছেড়ে কথা কইবে, এবার হালো বাঘের গায়ে। অথচ বাঘকে কত রকম আমরা সম্মান দিয়ে করি। হ্যাঁ, বাঘ বাংলার বাঘ, হ্যাঁ, কত রকম বাঘ নিয়ে আমরা গর্ব করি, কিন্তু বাঘের গায়ে হাত বুলালে কিচ্ছু হবে, একমাত্র গরুর গায়ে হাত বুলাতে হবে। তাই গরুকে আমরা মা বলি এমনি নয়। মায়ের বুকের দুধ ছেড়ে দেওয়ার পর পৃথিবীতে একমাত্র সুষম আহার বলতে গরুর দুধ, আর অন্য কেউ নয়, অন্য কোনোটাই নয়। মোষের দুধ, ছাগলের দুধ কিচ্ছু না, একমাত্র গরুর দুধ। কেননা গরুর দুধের মধ্যে সব খাদ্যগুণ রয়েছে, ভিটামিন থাকে, প্রোটিন থাকে, মিনারেল থাকে, ক্যালসিয়াম থাকে, সমস্ত কিছু থাকে। সুতরাং গরুকে আমরা এমনি এমনি মা বলি না। তাহলে 11 লক্ষ বার জন্ম নিতে হয় কীটপতঙ্গ, 10 লক্ষ অন্ডজ, 30 লক্ষ বার পশু, মাত্র 4 লক্ষ মানব জন্ম রূপে আমাদের জন্ম হয়।
ও মায়েরা, 2023 সাল, আজকের হচ্ছে 14ই মার্চ, আজকে মার্চ মাসের 14 তারিখ। হাটগাছা গ্রাম, এখানে যারা কীর্তন শুনতে এসছেন 4 লক্ষের মধ্যে একটা পেয়েছেন। এবার 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকে? 4 লক্ষ থেকে 1 মাইনাস করলে কত থাকে? কে বলে 3 লক্ষ। কোন স্কুলে পড়েছে সেই স্কুলটা আমার দেখার দরকার। এখানে আশেপাশে কোথাও প্রাইমারি স্কুল আছে? ভর্তি করে দিয়ে যাব। 4 লক্ষ থেকে একবার দিলে 3 লক্ষ থাকে। কি অঙ্ক পড়েছিস? ও মায়েরা কত থাকে গো? 3,99,000, তারপরে 999, তবেই 1 দিলে 4 লক্ষ। বুঝতে পেরেছিস? গঙ্গার জলে ডুবে মর বলে বুঝতে পেরেছি। হ্যাঁ, মাথায় ঢুকেছে তাহলে। ও মায়েরা, এই 3,99,999 বাকি আছে। এই যে হিসেবটা আমি করলাম আসরে দাঁড়িয়ে, এই হিসেবটাকে আমার করা উচিত হয়েছে? একদম উচিত হয়নি। এমনিতেই তো কীর্তন শুনতে চায় না, এখন এইগুলো যদি বলে দিই এতগুলো জন্ম বাকি আছে, যারা কীর্তন এমনিতেই শুনতে চায় না তারা বলবে তাহলে থাক, এই জন্মেটা হরিনাম কেন করব, সামনের জন্মে হরি বলবো। এসব কীর্তন টীর্তন এই জন্মে শুনবো না। এই জন্মে একটাই গান ভালো করে শুনবো, সেটা কাঁচা বাদাম আর ভাজা বাদাম। ওই একটা ভালো গান বেরিয়েছে, একদম শিক্ষিত সমাজের গান, দারুণ গান, ওইটা আমি শুনবো। কি তাই তো? কীর্তন ভাল লাগে না, ওইগুলো খুব ভাল লাগে। কে বলতে পারে? আনন্দে তো খুব আছে। কে বলতে পারে যে 4 লক্ষ মানব জন্মের মধ্যে এই জন্মটা তোমার কাছে শেষ জন্ম কিনা? এর আগে হয়তো 3,99,999 হয়ে গেছে, এটাই হয়তো শেষ। এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারিনি। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারিনি। হয়তো বা পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে হরিনামে নৃত্য করতে পারিনি। হয়তো বা এমন ঘরে জন্ম নিয়েছিলাম যে ঘরের লোকেরা হরিনাম গায় না। হয়তো বা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার কীর্তন ভালোবাসে না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে পূর্ণ সুস্থ মানব দেহ রূপে। আবার হাওড়া জেলার মাটিতে, যে মাটির মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বৃন্দাবনের দিকে, পুরীর দিকে গেছিলেন মহাপ্রভু, আছে না? বুঝলেন না? হাওড়ার উপর দিয়ে যায়নি মহাপ্রভু। পিছলদহ বলে একটা জায়গা আছে, জানেন? মহাপ্রভুর বিশ্রামস্থল। আমি পিছলদহে গান করেছি অনেকবার। শামপুর থানা, এই আপনাদের হাওড়া জেলাই তো। কি বাবা, তাহলে হাওড়া জেলার উপর দিয়ে যখন মহাপ্রভুর গেছে, তাহলে মহাপ্রভুর চরণের ধুলোর কণা কোথাও না কোথাও হাওড়া জেলায় আছে। তাহলে সেই হাওড়া জেলায় জন্মগ্রহণ করে, সুরধনী গঙ্গার তীরে জন্মগ্রহণ করে, পূর্ণ সুস্থ মানব দেহ পেয়ে যদি 2টি বাহু তুলে নিতাই গৌর হরি বল বলতে না পারে না, আর মন প্রাণ সঁপে দিয়ে যদি গোবিন্দের নাম গাইতে না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে গাছপালা রূপে। তাই মায়েরা মহাপ্রভু চরণ জড়িয়ে ধরে বলছে, ভাই রে, একবার হরিনাম বল, হরিনাম বিনা কোনো গতি নাই। মহাপ্রভু বলছে কীর্তন করতে। ও মায়েরা, কীর্তন আপনাদের ভাল লাগে? ও মায়েরা, কীর্তন ভাল লাগে? সত্যি বলছে ভাল লাগে? সত্যি? সিরিয়ালের দিব্যি দিব্যি না দিলে কথা শুনবে না তো কি করব? সত্যি ভাল লাগে? আজকের আমি দেখতে পাচ্ছি যে আমার সামনে একবার শুধু মাথা দেখতে পাচ্ছি, অন্য কিছু দেখতে পাচ্ছি না। এত লোক সংখ্যা হয়েছে। তবে এটা সংখ্যা হয়েছে আমি জি বাংলায় ফার্স্ট হয়েছি, ওই জন্য দেখার জন্য এসছি বেশি, তাই না? সারেগামাপায় ফার্স্ট হয়েছি না, সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি বলে বেশি দেখতে এসছে। তা মায়েরা, তোমরা সত্যি বলো, আমাকে দেখতে এসছো না কীর্তনকে ভালোবেসে দেখতে এসছো? কীর্তন সত্যি ভালোবাসো তো? মায়েরা বলছে, বাবা ভালো না বাসলে আর অটো টোটো সাইকেল বাইক নিয়ে আর আসি। তা মায়েরা, যারা আমি দেখতে পাচ্ছি বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা অনেক বেশি। তা মায়েরা, বাবারা, এখানে যারাই তোমরা কীর্তন শুনছো, মায়েরা, এই হরিনাম সংকীর্তন কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধন। এই হরিনাম তোমাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দাও দেখি।
এই প্রসাদ দেওয়া বন্ধ করো, প্রসাদ দেওয়া বন্ধ করো। কি করতে বললাম আর কি করে ফেলেছি দেখো এই অবস্থা। হ্যাঁ গো, আমি কি বলেছি? আমি বলেছি যারা হরিনাম ভালোবাসো না তারা উলুধ্বনি দাও, উলুধ্বনি দিন। ভাবের গতি দিয়ে ফেলেছো? বলে বা ভাবের গতি দিয়ে ফেলেছি, কি করে ভুল হয়ে বেরিয়ে গেছে। আচ্ছা মায়েরা, ভুল যখন করে ফেলেছে একবার সুযোগটা দিই। এইবার যারা হরিনাম ভালোবাসো উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসি, ভালোবাসে বাবা। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? আচ্ছা বাবারা ভালোবাসেন তো? বাবারা, যেসব বাবারা ভগবানকে ভালোবাসেন, হরিনাম ভালোবাসেন, দুটো বাহু তুলে একবার বলুন দেখি, নিতাই গৌর হরি বল। ওরে বাবা, তাহলে বাবারাও ভালোবাসে। তা আপনারা যখন সবাই ভালোবাসেন, তা চলুন না সবাই মিলে আজকের আমরা এখানে যখন এসছি, করতালি দিয়ে একটু কীর্তন গাই। কি গাইবেন নাকি? গাইবেন? এমন জোরে জোরে গান গাইবেন যাতে একেবারে হাই রোডের গাড়ি বন্ধ হয়ে যায়। হ্যাঁ বাবা, কীর্তন একটা হাট গাছায় হচ্ছে বটে একবারে। আপনারা, আমি একটা কথা বলবো, আপনারা এমন জোরে জোরে গাইবেন, জি বাংলায় যদি আওয়াজটা একবার যায় না, দেখবেন পুরো টিম ছুটে আসবে এখানে, বলে কোথায় কীর্তন হচ্ছে রে বাবা। এই গান তো আমাদের ওখানে হয়েছে, যে গানটা এখন গাইবো সেটা জি বাংলায় আমি গান গাইবো। হ্যাঁ, যে গানটা জি বাংলায় গিয়েছিলাম এপিসোডে সারেগামা পায়, সেই গানটা গাইবো। কি গাইবো নাকি? গাইবো? সবাই গাইবেন তো করতালি দিয়ে? চলুন সবাই গাই। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ গৌ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো ভজ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বাহ বাহ, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো যে বেশ। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত কালে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত সেই জন আমারও হয়, আমি হই তার রে। সেই জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আহা যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। উলুধ্বনি। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো আনন্দ হয়েছে? হয়নি? এই আনন্দ আর কোথাও পাবে? এই আনন্দ পেতে গেলে প্রত্যেক বছরই হাট গাছাতে কীর্তন শুনতে আসতে হবে। কি আসবেন তো? বেশ আসবেন। ব্যাস, আপনারা এলেই আনন্দ হবে, আপনারা এলেই আনন্দ। হ্যাঁ, আমি কেন? আমি ছাড়া কীর্তন আর নেই? বলে তোমায় আসতে হবে বাবা। প্রভু চাইলে, ভগবান চাইলে, সময় হলে নিশ্চয়ই আসবো। ও মায়েরা,
বড় বিপদে পড়ে গেছি বুঝলে। এই চ্যাম্পিয়ন হওয়ার পরে এমন ব্যস্ততা বেড়ে গেছে, কোন দিকে যাবো ঠিক করতে পারছি না। এত ব্যস্ততা, চারিদিকে এত ব্যস্ততা, তবুও সময় করে করে যতটুকু পারছি আমি হরিকীর্তনগুলো আমি যোগদান করার চেষ্টা করছি। এখন তো অন্য ধরনেরও প্রচুর কাজ, কিন্তু বহু ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি তবুই চেষ্টা করি যেখানে যেখানে কীর্তনগুলো হয়, যারা খুব ভালোবাসে ডেকে নিয়ে যায় তাদের এখানে। আমি এখানে এসছিলাম বোধহয় 2 বছর আগে, হ্যাঁ 2 বছর আগে আবার এসছিলাম, আবার এইখানে সারেগামাপার পরে এলাম। তবে এই যে কীর্তন, এই যে ভগবানের নাম, তোমরা সবাই আসবে। আমি একটা তোমাদের কাছে হাত জোড় করে অনুরোধ করে যাব, এখানে যারা গান শুনতে আজকের এসেছে, আমি সবার কাছে অনুরোধ করব, এই যে সারেগামাপায় চ্যাম্পিয়ন হয়েছি আমি, এটা আমার কোনো অহংকার নয়, এটা মহাপ্রভু করুণা করেছেন বলেই আমি এটা হয়েছি। হ্যাঁ, সারেগামাপায় অনেক রকম গান শুনতে এসছে, অনেক রকম গান করতে এসছে, সবাই করতে এসছে, কিন্তু এই বছর আপনাদেরই আশীর্বাদে চ্যাম্পিয়ন হয়ে গেলাম আমি, মহাপ্রভুর কৃপায়, মহাপ্রভুর কৃপায় আপনাদের আশীর্বাদে চ্যাম্পিয়ন হয়েছে। এটা আমার কোনো কৃতিত্ব নয়, মহাপ্রভুর করুণা। তাই আপনাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে,